জনি দ্য ক্রেজি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাঠমান্ডু শহরের আশপাশে যে জঙ্গলগুলো আছে তার মধ্যে একটি থেকে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কাঠমান্ডুতে আমার প্রথম সকাল, আর সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিই। এখন বের হয়েছি নাস্তা করবো এবং আশপাশে ঘুরে দেখব। আর আমার ইচ্ছে আছে ওই দূরে একটা পাহাড় দেখা গেছে, ওই পাহাড়ের চূড়ায় যাওয়ার। দেখি কত দূর যাইতে পারি। সকালের নাস্তা শেষ করে হাঁটতে হাঁটতে প্রায় 1-1.5 ঘন্টার মতো হেঁটেছি। তারপর আমি এই পর্যন্ত আসছি। এখনও পাহাড়গুলো অনেক দূরে, আমাকে আরও অনেক হাঁটতে হবে। আর পাহাড়ের চূড়ায় উঠতে হাঁটার বিকল্প নাই। আশপাশের পরিবেশটা খুব সুন্দর। প্রায় 2 ঘন্টা 30 মিনিট হাঁটার পর আমি কিন্তু জঙ্গলে চলে আসছি। গাছপালাগুলো দেখেন কত বড় বড় আর কত সুন্দর লাগতেছে। একেবারে নিরিবিলি পরিবেশ। প্রায় 2 ঘন্টা যাবত হাঁটতেছি, কিন্তু প্রথম থেকে পাহাড় উঠতে মজাই লাগতেছিল, যার কারণে একেবারে দৌড়ে দৌড়ে উঠতেছিলাম উপরের দিকে। প্রায় আধা ঘন্টা আরো বেশি অতিরিক্ত সময় হাঁটার পরে এরকম পাহাড়ের উপরে উঠতেছি। ভিউটা দেখেন, জাস্ট ওয়াও। একেবারে একা একাই হেঁটে চলেছি নির্জনে পাহাড়ের বুক বেয়ে। রাস্তাটা মসৃণ ছিল না একেবারেই। আমি জানি না এগুলো কি গাছ, কিন্তু এর ফলগুলো দেখেন কত সুন্দর। দেখে একদম লাল টকটক হয়ে আছে, কি অসাধারণ। পাশে পাশে চলো, কি ভয়ানক দেখুন। একবার চিন্তা করুন, এরকম জায়গা দিয়ে কি আদৌ আসা সম্ভব? এত সহজে আসা সম্ভব না। যাচ্ছি, একেবারে টপে যাব, উপরে যাব, দেখি কি আছে উপরে। উপর থেকে শুধুমাত্র নেপাল, এই কাঠমান্ডু শহরের পুরো ভিউটা দেখার জন্য উপরে যাচ্ছি। তো যাওয়া যাক। ও মাই গড, আমি ঠিক কতটা উপরে আছি সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ওই পুরো কাঠমান্ডু শহর। বাট যে ফিলটা নিতে চেয়েছিলাম সেটা এখান থেকে আর সম্ভব না, কারণ এখানে প্রচুর গাছপালা, এত বড় বড় গাছপালা, যে কারণে পুরো ভিউটা আসতেছে না। জায়গাটা কিন্তু খুবই ভয়ানক। খুবই ভয়ানক জায়গা। এরকম জায়গাতে ভয় লাগে, আবার ভালোও লাগে। আস্তে আস্তে ভয়ানক তেমন কিছু দেখি নাই, তবে একটা হরিণ দেখলাম, সম্ভবত অনেক বড় একটা হরিণ দেখেছিলাম। আমাকে দেখে দৌড়ে পালাইছে, ক্যামেরাতে ধরতে পারি নাই। আর এবং কিছু বানর দেখতেছি, গাছে গাছে দৌড়াদৌড়ি করতেছে। তাছাড়া তেমন ভয়ানক কোনো কিছু চোখে পড়ে নাই। এটা সম্ভবত রিস্ট্রিক্টেড এরিয়া। আমি আসলে একেবারে গ্রাম্য সাইড দিয়ে, একেবারে বাহির দিয়ে ঢুকছি, তো হয়তো বা এখানে ঢুকা এলাও না। তো এখন কোন দিকে যাবো বুঝতেছি না, দেখা যাক।
কি করা যায় দেখেন, এগুলো হয়তো বা কোনো বন্যপ্রাণীদের কাজ পরিষ্কার করছে। খুব ভয় লাগতেছে, আমার কি আর উপরে যাওয়া ঠিক হবে কি না একদমই বুঝতেছি না। এটা হয়তো বা কোনো ক্যাম্প ছিল, চারপাশে যে পাথরের দেয়াল দেখা যাচ্ছে, অবশ্যই এটা কোনো ক্যাম্প ছিল, নতুবা এভাবে কোনো প্রাচীর তৈরি করা হয় না। আমি আর উপর দিকে যাইতে চাইছিলাম, কিন্তু উপর দিকে যাওয়াটা আমার বোকামি ছাড়া আর কিছুই হবে না। এদিকে প্রায় 2টা বেজে গেছে, আবার নাইমা চলে যেতে হবে। তো আমি গুগল ম্যাপে আমার অবস্থান চেক করতেছিলাম, দেখেন কোথায় আছি। তো এদিকে যদি যাই তাহলে আমি একেবারে এই ফরেস্ট রেঞ্জের মাঝখানে চলে যাব। এখানে যাওয়া মোটেই পারমিশন নাই সম্ভবত, আর থাকলেও এদিকে কোনো মানুষের আনাগোনা নাই। এবং হিংস্র প্রাণী যদি থাকে এবং আমাকে যদি আক্রমণ করে তাহলে কিন্তু কোনোভাবেই বেঁচে থাকা সম্ভব না, বা বেঁচে ফেরা সম্ভব নয়। তো সুতরাং আর চুল পাকনামি না করে আমি পেছনের দিকে চলে যাব। তো এরকম খাড়া রাস্তা যদি যাইতে যাই, স্লিপ করলে ওরে বাবা, অনেক পাথর আছে, পাথরের একেবারে রক্তাক্ত হয়ে যাব। কী করবো বুঝতেছি না। তো যেদিক থেকে আসছি ওই দিকে চলে যাব। তো এটা অসম্ভব হবে না আশা করি। যা চেয়েছিলাম তা পেলাম না, এখন না পাওয়া নিয়ে চলে যাইতে হবে। এইরকম ঝুঁকিপূর্ণ জায়গায় যদিও আমার আসা ঠিক হয় নাই, তবু বলতে পারি আজকের এই অভিজ্ঞতাটুকু আমাকে অন্নপূর্ণা বেস ক্যাম্পে ট্রেকিং করতে সহযোগিতা করবে। কেননা সেখানে আরও বেশি বেশি হাঁটতে হবে, অনেক জঙ্গল, পাহাড়, উঁচু নিচু, নদীর নালা বেয়ে বেয়ে আমাকে সেখানে পৌঁছাতে হবে। এই অভিজ্ঞতা অবশ্যই সেই অন্নপূর্ণা বেস ক্যাম্প সম্পন্ন করতে অবশ্যই সাহায্য করবে। দেখুন এখানে একজন একটা স্যান্ডেল আছে, No, shit. ওই ওখানে ছিলাম সম্ভবত। বৃষ্টি হলে পাহাড়ি ঢলগুলো দিক দিয়ে নেমে আসে। এই রাস্তাগুলো আসলে মূলত কোনো মানুষ করে নাই, বা মানুষের হাঁটা চলার জন্য হয় নাই।
এগুলো হচ্ছে বন্য প্রাণীরা যখন নেমে আসছে তখন স্লিপ খেয়ে খেয়ে এভাবে রাস্তা তৈরি হয়েছে। যেমন কিছুক্ষণ আগেই আমি স্লিপ খেয়ে ধাম করে পড়ে গেছিলাম, হাতের কবজিটা একটু ব্যথা পাইছি এবং আমার প্যান্টের মধ্যে কাদা লেগে গেছে। এগুলো পানি আর হচ্ছে বন্য প্রাণীদের নেমে আসার কারণে এরকম রাস্তা তৈরি হয়েছে। মাশরুম এক্সাক্ট যেখান দিয়ে উপরে গিয়েছিলাম ঠিক সেখানেই নেমে আসতে সক্ষম হয়েছি। আমার সারা শরীর কি একটা অবস্থা দেখেন, একেবারে ভূত হয়ে গেছি প্রায়। এই পর্যায়ে একটা ফুল দেখতে পাচ্ছি, দেখুন কি অসাধারণ, এখানে জঙ্গলের ফুল। ও সেই আমাদের ওখানে যে হাজার গোলাপ বলে শুনছিলাম, ঠিক গ্রামটা সেই রকম এবং সাইজটা প্রায় ওরকমই কিছুটা। বেশ কিছু গাছ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলা ফুল গাছই। কি সুন্দর না? এই পর্যায়ে একটা টেম্পল দেখতে পাচ্ছি, আর এখানে সম্ভবত পানি আছে। তারপর একটু চেক করি, হ্যাঁ পানি আছে। একটা হাত মুখ ধোয়া দরকার, আমি এখানে একটু হাত মুখ ধুয়ে নেব। এই বোর্ডটা দেখে এখানে বোঝা যাচ্ছে যে এরপরে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমি শুধু এই লাস্টের অক্ষরটাই বুঝতে পারছি, আর বাকিটা কিছুই পড়তে পারি নাই। তো লাস্টের অক্ষরটা শব্দটা শুনি আর কি বুঝে নিয়েছি যে এর বাইরে যাওয়া নিষেধ না, নিষেধ। কিন্তু আমি তো এর অনেক বাইরে চলে গেছিলাম। এখন ফেরার পালা, আর ফেরার সময় এরকম সুন্দর কুকুরগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। কি অসাধারণ সুন্দর দেখতে, লুমগুলো অনেক লম্বা লম্বা, যার ফলে অনেকটা শিয়ালের মতো লাগলেও এগুলো কিন্তু কুকুর। আর এটা কি আমি চিনি না, যদিও বন্য মুরগি হতে পারে, দেখতে ময়ূরের মতোই লাগতেছে কিছুটা। এগুলো কিন্তু এখানকার মানুষ এগুলো খায়, আর এগুলো তো মুরগি। তো এই ছিল আমার আজকের জঙ্গল যাত্রা, জঙ্গল অ্যাডভেঞ্চার। তো দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।